এই শোনো, স্যার এই মাসে বেতন চেয়েছে। ও কত টাকা? 30,000 টাকা। আচ্ছা আমি ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে। এত টাকা আমি কোথায় পাবো? ভাইয়ের কাছ থেকে তো টাকা নিয়েছি অনেক। তো কে দেবে আমাকে এত টাকা? কি যে করি। কি খবর ভাই? এই তো ভালো। তোর কি খবর? এই তো আছি। ভাই তোর সাথে না আমার কিছু কথা ছিল। হ্যাঁ বল, কি কথা? আমার 30,000 টাকা লাগবে। কি 30,000 টাকা? তুই এত টাকাতে কি করবি? না তোর কোনো খারাপ অভ্যাস আছে, না তুই কোনো ঋণগ্রস্ত, তাহলে এত টাকাতে তুই কি করবি? ভাই আমার বউ পড়াশোনা করছে, ওর স্বপ্ন একদিন সরকারি অফিসার হবে, আর আমি ওর স্বপ্ন পূরণ করতে চাই। কি তুই তোর বউকে পড়াচ্ছিস? হ্যাঁ কেন? আরে ভাই, বিয়ের পর বউকে কে পড়ায়? ও তো নিজেই দেখছে তোর কি অবস্থা। এর জন্য তুই তোর লেখাপড়াই তো শেষ করতে পারলি না, তার উপর এত বড় স্বপ্ন কি করে দেখে? আর তুই বা কি করে রাজি হবি ওকে পড়াশোনা করানোর জন্য? দেখ ভাই, তোর বউ এখান থেকে ওখানে গিয়ে কি না কি করবে তার কোনো ঠিক নাই। শুধু শুধু টাকা নষ্ট করবি। তার থেকে তাকে বল এই সমস্ত বাদ দিয়ে ঘর সংসারে মন দিতে। ও পড়াশোনা অনেক ভালো, ছোট থেকে ও সরকারি অফিসার হতে চায়, আর আমি ওকে সাহায্য করছি। আমার বিশ্বাস আছে ও একদিন সরকারি অফিসার হবে। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই একবার ভাব, ও যখন সরকারি চাকরি করবে তখন সে কোন অফিসে থাকবে, আর তুই কোথায় গ্রামে পড়ে থাকবি? ঠিক মতো কথাও বলতে পারবি না, এমনকি ওর সাথে দেখা করার জন্য তোকে পারমিশনও নেওয়া লাগবে। দেখ ভাই, তুই আমার বউ সম্পর্কে এসব বলা বন্ধ কর, আমার কাছে ভালো লাগছে না। তোর টাকা দেওয়ার হলে দে, না দিলে না দে। ঠিক আছে ভাই, তোর যা ইচ্ছা তাই কর। তুই আমার ছোটবেলার বন্ধু, তোর কথা তো আর ফেলতে পারি না। আচ্ছা দাঁড়, এনে এখানে 30,000 টাকা আছে। ভাই তুই আমার অনেক বড় উপকার করলি, তোর এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। বলছি যে টাকার ব্যবস্থা কি হয়েছে? হ্যাঁ হয়ে গেছে, চলো এখন। আচ্ছা চলো। কি হলো তোমার, দাঁড়িয়ে পড়লে যে? আসলে আমার না তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। কথাটা আসলে তোমাকে বলা ঠিক হবে কিনা জানি না, কিন্তু মনের শান্তির জন্য খুব জানতে ইচ্ছে করছে। তুমি সরকারি চাকরি পাওয়ার পরে তোমার এই গরিব স্বামীকে ভুলে যাবে না তো? তুমি এসব কি বলছো? কাজ কাজের জায়গায়, আর সম্পর্ক সম্পর্কের জায়গায়। শুধু সরকারি চাকরি কেন, আমি যদি এর থেকেও বড় কোনো জায়গায় পৌঁছাই তবুও আমি তোমাকে ভুলবো না। তুমি আমার জন্য সবচেয়ে বড়, কারণ তুমি আমার স্বামী। আর শোনো, এসব কথা কখনো বলবে না। আমি এমন মেয়ে না যে টাকার পাওয়ার পেয়ে তোমাকে ভুলে যাব। আমি সারা জীবন তোমার সাথেই থাকবো। আজ তোমার পরীক্ষা না? হ্যাঁ আজ আমার পরীক্ষা। তাহলে মন দিয়ে পরীক্ষা দিতে হবে, আর ফার্স্ট ডিভিশনে পাস করতে হবে। তারপরে আমরা সাইকেলে না, আমরা গাড়িতে চড়বো। ঠিক আছে চলো। ভাই আজ থেকে এই জমি সব আপনার, আমি দলিলে সাইন করে দিয়েছি, এই নিন। আচ্ছা এই নাও টাকা। ধন্যবাদ ভাই। জুলে, কি হয়েছে? তোমাকে তো খুব খুশি খুশি লাগছে। তোমার রেজাল্ট বের হয়েছে, তুমি 16তম হয়েছো। কি সত্যি? হ্যাঁ, সামনের সপ্তাহে তোমার ইন্টারভিউ। কি হয়েছে জুলি, তোমার মন খারাপ কেন? তোমার তো অনেক খুশি হওয়ার কথা। কি হয়েছে আমাকে বলো। কিছু হয়নি। আসলে আমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে, সে অন্য সবার কাছে মানুষ হতে পারে, কিন্তু আমার কাছে ফেরেশতা। যে আমার স্বপ্নকে পূরণ করতে যে নিজের সব স্বপ্নকে বিসর্জন দিয়েছে, দিনটা